রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই মাস, ওই দিন অবশ্যই আল্লাহ তাআলার কাছে বরকতপূর্ণ এবং সম্মানিত। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এ ধরায় আগমন করেছিলেন। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার সকল সৃষ্টির জন্য ছিল রহমত। মহান রব্বুল আলামিন প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে আল্লাহ সম্বোধন করে বলেন, আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে। শুধু মানুষের জন্য নয়, সকল সৃষ্টির জন্য আল্লাহ রাসূল ছিলেন রহমত। সকলের জন্য রহমত, পশুর জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য রহমত, বিষাক্ত সাপের জন্য রহমত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছিলেন, সাথে একজন সাহাবী। তো এই সাহাবী তার উটটাকে গালি দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আরেকবার এই উটকে গালি দাও তাহলে আমার সাথে আর চলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট আখলাক, চরিত্র দিয়া পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তার চেয়ে উত্তম আখলাক, তার চেয়ে উত্তম আদর্শ আল্লাহ তাআলা ইতিপূর্বে কাউকে দেননি এবং ভবিষ্যতেও কাউকে দিবেন না। সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়ে পাঠানো হয়েছে। সবচেয়ে উৎকৃষ্ট মানের চরিত্র ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য মানব জাতির জন্য অনুসরণীয়, মানব জাতির জন্য মডেল, মানব জাতির জন্য নমুনা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যে এই মাসের মধ্যে দুনিয়ায় এলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই জন্ম সম্পর্কে, তার আগমন সম্পর্কে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জিন্দেগি, আল্লাহ রাসূল তার জন্মদিনকে উপলক্ষ বানিয়ে কোন জন্মদিন আল্লাহ রাসূল নির্ধারণ করেননি, কোন জন্মদিন আল্লাহ রাসূল পালন করেননি, জন্মদিনের জন্য কোনো উৎসবও করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অবশ্যই বরকতময়। যেই দিনের মধ্যে আল্লাহর রাসূল দুনিয়ায় এসেছেন ওই দিনও বরকতময়, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলাম এটা কোনো রেওয়াজের, পৃথিবীর মধ্যে অন্য জাতি কি করছে সেই জাতি অনুযায়ী চলার কোনো ধর্ম ইসলাম নয়। ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণ মানব জাতির জন্য, আল্লাহ তাআলা মানব জাতির দুনিয়া আখিরাতের শান্তি ও মুক্তির জন্য আল্লাহ তাআলা দান করেছেন। এই ধর্মের মধ্যে অন্য জাতির কোনো অনুসরণের প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশার মধ্যে কখনো তার জন্মদিনের কোনো অনুষ্ঠান পালন করেননি। নবীজির জিন্দেগীর পরে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
যাদের মতো নবী প্রেমিক কখনো আর পৃথিবীতে আসবে না, যাদেরকে নবীজির সুহবতের জন্য নবীজির সাহাবী হিসাবে আল্লাহ তাআলা মনোনয়ন করেছেন। এই পৃথিবীতে যত নবী এসেছে, ওলি এসেছে, পীর এসেছে, যত বুজুর্গ এসেছে, সাহাবাদের মতো নবীর আশেক, সাহাবাদের মতো নবীজির জন্য জান কুরবান করনেওয়ালা অনুসারী কোনো মানুষের জন্য ছিল না। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন। সাহাবা کرام অপেক্ষায় থাকতেন আল্লাহর রাসূল কখন থুতু ফেলবে। থুতু ফেলতে দেরি হইতো, কিন্তু এই থুতু নিয়ে শরীরে মাখতে আর দেরি হইতো না। সাহাবা کرام হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাফেরদের সাথে কথা বলার জন্য গিয়েছে। কাফেররা টাকনুর নিচে পাজামা বা লুঙ্গি পরাকে গৌরবের বিষয় মনে করে। এখনো দেখবেন ইহুদ নাসারারা টাকনুর নিচে পড়ে। আল্লাহর হাবিব বলেছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যে অংশ লুঙ্গি বা পাজামা দ্বারা ঢাকা থাকবে তা জাহান্নামে যাবে। রাসূলের আদর্শ হইল টাকনুর উপরে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচের কাপড় টাকনুর উপরে। ওনাকে একজন বললেন, আপনি কাফেরদের বড় বড় নেতাদের সাথে কথা বলার জন্য যাচ্ছেন, তারা তো ওই টাকনুর উপরে কাপড় দেখলে আপনাকে নিম্নমানের মনে করবে। তাদের দৃষ্টিতে একটু বড় হওয়ার জন্য হলেও কিছু সময়ের জন্য আপনি একটু নিচে নামাইয়া পড়েন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজির আদর্শ ত্যাগ করা কখনো আমার জন্য সম্ভব নয়। কিসরার দরবারে গিয়েছে সাহাবা کرام। কিসরা শাহী মহলের মধ্যে সিংহাসনে দুই পাশে তার সৈন্যবাহিনী সারিবদ্ধ। সাহাবা کرام গিয়েছে, সাহাবা کرامকে বসার জন্য কোনো জায়গা দেয় নাই। মানে তুচ্ছ মনে করতেছে, এরা কি আরবের মূর্খ মানুষ, কি জানে, জামা ছেঁড়া, তরবারি কাপড় দিয়ে পেঁচানো, ছোট একটা তরবারি, কি আর এরা বলবে। সাহাবা کرام তাদের বাহ্যিক সূরত আকৃতি ছিল সাধারণ, কিন্তু মানসিকতা ছিল অনেক বড়। মনের মধ্যে সাহস, তাকওয়া, পরহেজগারি, আল্লাহর উপর ভরসা, এটা ছিল সর্বোচ্চ মানের। সাহাবা کرام কিসরাকে উত্তর দিল, আমার নবীর আদর্শ হলো একই মজমার মধ্যে যদি কথা বলে হয়তো সবাই দাঁড়াবে অথবা সবাই বসবে, কেউ বসে থাকবে আর কেউ দাঁড়ানো থাকবে। এটা আমার প্রিয় নবীর আদর্শ নয়। কিসরার দরবারে সাহাবাদের খাবার দিয়েছে, খাবার খাওয়ার সময় কিছু অংশ পড়ে গিয়েছে। সাহাবা کرام হাত বাড়িয়েছে। একজন বলল, আপনি যদি এই পড়ে যাওয়া খাবার উঠিয়ে খান তাহলে কাফেররা আপনাকে ছোট মনে করবে। সাহাবা کرام বললেন, আতুরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিহিল হুমাকা। আমি কি বেকুফদের কারণে, আমি কি অজ্ঞ মানুষের কারণে নবীজির আদর্শ ছেড়ে দিব? এটা হলো সাহাবাদের অনুসরণ, সাহাবাদের নবীর প্রতি ভালোবাসা। সাহাবাদের চাইতে নবীজিকে ভালোবেসেছে এমন আর কেউ নাই। নবীর শরীর থেকে ঘাম ঝরতে পারে, নবীর শরীর থেকে ঘাম ঝরবে, সাহাবা کرام সহ্য করতেন না। ওনারা জান দিয়ে দেবেন, পুরো শরীরে রক্ত দিয়ে দিবেন, কিন্তু নবীর শরীর থেকে ঘাম ঝরতে দিবেন না। এটা হলো সাহাবা کرام। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজি যাওয়ার পরেও দুনিয়ায় 100 বছর ছিলেন, কিন্তু সাহাবা کرام কখনো আল্লাহর রাসূলের জন্মদিন হিসাবে কোনো অনুষ্ঠান তৈরি করেনি। আল্লাহর রাসূলের জন্মদিনে তারা কোনো সবুজ গম্বুজ বানায়নি, রাস্তায় কোনো র্যালি বের করেনি।
তারা ওই দিন কোনো মিছিলও বের করেনি। সাহাবা একরামের চেয়ে কি আমরা নবীজির প্রেমিক বেশি হয়ে গেছি? কি বলেন আপনারা? আমাদের মানদণ্ড হলো সাহাবা একরাম, আমাদের মানদণ্ড হলো নবীজির সুন্নাহ। যদি কোনো জীবনে কোনো ব্যক্তির জীবনের সাথে সাহাবাদের জীবন মেলে, যদি কোনো আলেমের সাথে, যদি কোনো বুজুর্গের সাথে, যদি কোনো পীরের সাথে নবীজির আদর্শ এবং সাহাবাদের আদর্শের মিল খায়, তাহলেই সে অনুসরণীয়। কিন্তু যদি না মিলে তাহলে সে অনুসরণীয় নয়। একজন মুসলমানের এই বিশ্বাস রাখতে হবে, আপনি নবীকে ভালোবাসবেন, কিন্তু সে ভালোবাসা শিখতে হবে সাহাবাদের জীবন থেকে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে ভালোবাসছেন কিভাবে? সাহাবারা নবীজিকে ভালোবাসছেন নবীজির অনুসরণ করে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল এসেছে। মানুষ এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন, তারা শুধু কথা শুনে কোনো কাজ করতে পারে না। এটা অন্যান্য প্রাণী পারে। একটা মুরগি জন্ম নেওয়ার পর থেকে খাবার কিভাবে খেতে হবে শিখাইতে হয় না, কোনো শিক্ষকের প্রয়োজন হয় না, তার কোনো ট্রেনিং এর প্রয়োজন হয় না। জন্মের পর থেকেই সে খাবার খাওয়া শুরু করে। কি বলেন, ঠিক না? একটা মাছ জন্মের পর থেকেই সে বুঝে তাকে কিভাবে সাঁতরাতে হবে, তার কোনো শিক্ষকের প্রয়োজন হয়। কিন্তু মানুষ তা নয়। মানুষ জন্মের পরে খাবার খাবে কোন হাত দিয়ে, খাবে কিভাবে, এসব কিছু তাকে শিখাতে হয়। মানুষ শুধু শুনে আমল করতে পারে না, না দেখলে। এজন্য মানুষের সবকিছু দেখতে হয়। এক ব্যক্তি শুনছে যে রান্না করতে হবে কিভাবে, বইয়ের মধ্যে পড়েছে তেল দিতে হবে, লবণ দিতে হবে, হলুদ দিতে হবে, মশলা দিতে হবে, সব কিছু করেছে, সব দিয়েছে, কিন্তু রান্না হয়নি। এখন চিন্তা পড়ে গেল, সব তো বই অনুযায়ী করলাম, কিন্তু রান্না হইল না কেন? পরে একজন তাকে জিজ্ঞেস করেছে, তুমি কি আগুন জ্বালাইছিলা? বলে না, আগুন তো জ্বালাই, কারণ বইয়ের মধ্যে আগুন জ্বালানোর কথা নাই। তো সে যেহেতু এখনো রান্না দেখে নাই, বই দেখে সে রান্না শিখতেও পারবে। এই জন্য মহান রব্বুল আলামিন যত আসমানি কিতাব পাঠিয়েছেন, সব আসমানি কিতাবের সাথে একজন নবী পাঠিয়েছেন। আসমানি কিতাব অনুযায়ী কিভাবে চলতে হবে নবীরা হাতে কলমে শিক্ষা দিয়েছেন। নবী এসেছে, আসমানি কিতাব আসেনি এমন হয়েছে, কিন্তু আসমানি কিতাব এসেছে, নবী আসেনি এমন হয়নি। বুঝাতে পারলাম? আসমানি কিতাব এসেছে, সঙ্গে সঙ্গে নবী এসেছে, কিন্তু অনেক নবী এমন এসেছেন যাদের সঙ্গে আসমানি কিতাব আসে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝে একজন নবী এসেছেন, তিনি তোমাদের ভিতর থেকে। তোমার যেমন ঘুমের প্রয়োজন, তোমার যেমন খাবারের প্রয়োজন, তোমার যেমন মনের চাহিদা আছে, তোমার যেমন স্ত্রীর প্রয়োজন, নবীর জন্য এগুলো প্রয়োজন। যেন সন্তান লালন পালনের ক্ষেত্রে, যেন স্ত্রীর সাথে আচরণের ক্ষেত্রে, যেন পরিবার পরিচালনার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে তুমি যেন নবীজির অনুসরণ করতে পারো। এই জন্য আল্লাহর রাসূল একজন আদর্শ পিতা, হযরত ফাতেমা, উম্মে কুলসুম, যায়নাব, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তাদের জন্য আল্লাহর রাসূল আদর্শ পিতা। একজন মানুষ যদি পিতা হয়, তার আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তুমি যদি শিক্ষক হও, তাহলে তোমার শিক্ষকের আদর্শ নিহিত মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষার ভিতরে। তুমি যদি শ্বশুর হও, তাহলে তোমার আদর্শ মহানবী শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, কারণ তিনি
কার শ্বশুর? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ শ্বশুর। তুমি যদি জামাতা হও তাহলে তিনিও একজন জামাতা। তিনি হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের জামাতা। তুমি যদি আদর্শ জামাতা হতে চাও তাহলে তুমি জামাতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তুমি যদি রাষ্ট্রপ্রধান হতে চাও তাহলে আদর্শ রাষ্ট্রপ্রধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি সেনাপ্রধান হতে চাও তাহলে তুমি অনুসরণ করো আদর্শ সেনাপ্রধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোনো ফেরেশতা পাঠাননি যেই ফেরেশতার ঘুমের প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন নাই, যেই ফেরেশতার বাজার ঘাটের প্রয়োজন নাই, স্ত্রীর প্রয়োজন নাই, সন্তানের প্রয়োজন নাই। আল্লাহ এমন কোনো ফেরেশতা পাঠান নাই। এরকম ফেরেশতা পাঠাইলে মানুষ বলতো, আল্লাহ আমরা একে কেমনে মানবো? একে তো আমাদের মানা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে আমাদের যা প্রয়োজন, নবীরও তা প্রয়োজন, যেন সকল ক্ষেত্রে আমরা নবীজির অনুসরণ করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট, দুধ পান করানোর জন্য আরবের গ্রামের মহিলারা শহরে আসতো। হালিমা সাদিয়া এসেছে, সবাইকে নিয়ে ফেলেছে, শুধু এতিম মুহাম্মদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ গ্রহণ করে না, কারণ এতিম বাচ্চাকে নিলে উপর হাদিয়া তোফাকে দিবে। কিন্তু হালিমা সাদিয়ার স্বামী নবীজিকে দেখে বুঝতে পেরেছে। হালিমা সাদিয়ার স্বামী, তিনি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখে বললেন, ওয়াল্লাহি লাকাদ আখাযতি নাসামাতান কারীমা, আমি আল্লাহর শপথ করে বলছি তুমি যে বাচ্চা গ্রহণ করেছো নিশ্চয়ই সে বরকতময়। এই বাচ্চাটা নিয়ে নাও। বাচ্চা নিতে দেরি হয়েছে, হালিমা সাদিয়ার স্তনে দুধ ভরতে আর দেরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য রহমত। এক বুজুর্গ বলেন, সালাম উস पर कि जिसकी जिंदगी रहमत ही रहमत है, सलाम उसका उस पर जिसका तज़किरा रहमत ही रहमत है, सलाम उस पर कि जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर कि जिससे बुग़्ज़ नफरमानी शहावत है। ওই নবীর উপর সালাম বর্ষিত হোক যার আলোচনা রহমত, যার আলোচনা ইবাদত। এই যে আপনারা আলোচনা শুনতেছেন, এটা ইবাদত। আমলনামায় সব ফেরেশতারা লিখতেছে, এটা একটা ইবাদত। নবীজির আলোচনাও ইবাদত। সালাম উস पर कि जिसका तज़किरा आईने इबादत है, নবীজির উপর সালাম যার আলোচনা ইবাদত। জিকির করলে ইবাদত, নামাজ পড়লে ইবাদত, রোজা রাখলে ইবাদত, নবীজির আলোচনাও ইবাদত। কিন্তু সাহাবা کرام শুধু আলোচনা করে বসে থাকতেন না, এবং আলোচনার জন্য নির্দিষ্ট কোনো মাস বা দিন নির্ধারণ করতেন না। সাহাবা کرام সর্বদাই আলোচনায় থাকতেন। জিন্দেগীর এই অংশে নবীজির অনুসরণ কি, এই অংশে নবীজির অনুসরণ কি, এই অংশে নবীজির অনুসরণ কি, কোন অংশ আমাদের জীবন থেকে ছুটে গিয়েছে। শুধু একটা মাসকে, একটা দিনকে নবীজির আলোচনার জন্য সাহাবা کرام নির্ধারণ করতেন না। বর্তমানে যারা রবিউল আউয়াল মাসে নবীজির ভালোবাসা প্রকাশ করতে গিয়ে র্যালি বের করে, মিছিল বের করে, পূর্বাল ধারণা তাদের মধ্যে অধিকাংশই এমন অবস্থা যে সুন্নাতগুলো জীবনে ছুটে গিয়েছে। এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে যারা নতুন একটি সুন্নাত ধরেছে। যে ফরজগুলো ছুটে গিয়েছে এমন পাওয়া কঠিন হবে যারা নতুন একটি ফরজ ধরেছে। কি বলেন, ঠিক না? এজন্য আমরা যেহেতু নবীজির ভালোবাসার দাবিদার, সাহাবা کرام খুঁজতেন যে আমার জীবনের কোন অংশ নবীজির সুন্নাত থেকে ছুটে গিয়েছে। যুদ্ধের ময়দানে সাহাবা کرام খুঁজে বের করছে সুন্নাত ছুটে গিয়েছে, মেসওয়াক করা হয় না। সাহাবা کرام চিন্তা করলো এটার কারণেই হয়তো আমরা যুদ্ধে পরাজয় বরণের দ্বার প্রান্তে পৌঁছেছি।
সেনাপ্রধান যিনি অর্ডার করলেন মিসওয়াক করো। আল্লাহর রহমত, অন্তর পরিবর্তন করনেওয়ালা কে? মুকাল্লিবাল কুলুব, অন্তর্যামী কে? আল্লাহ। সাহাবা কেরাম মিসওয়াক করতে আরম্ভ করছে। কাফেররা এদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ভয় তৈরি করেছে, বোকা বানায় দিয়েছে নবীজির সুন্নতের কারণে। আসলে কিন্তু এখানে বোকা হওয়ার কথা না। কেউ মিসওয়াক করলে ভয় পাওয়ার কথা? যাদের সাধারণ জ্ঞান আছে, কোন মানুষকে কামড়াইয়ে কি মারতে পারে? মানুষের কি সিংহের মতো দাঁত আছে? কিন্তু নবীজির সুন্নতের কারণে তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ভয় ঢুকাইয়া দিয়েছে। সুন্নতের কারণে ভয় ঢুকাইছে। কাফেররা বলতে আরম্ভ করছে, মনে হয় এরা নতুন কোন কৌশল অবলম্বন করছে। আজকে হয়তো দাঁতে ধার দিয়ে আমাদের কি করবে আল্লাহই জানে, চলো আমরা এখান থেকে পালাই। আল্লাহ ভয় ঢুকাইয়া দিয়েছে। নবীজির অনুসরণ প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি একজন বাবা, আপনি খেয়াল করুন আপনার জীবনে, আপনি যে বাবা হয়েছেন, আপনার নবীজির আদর্শের কোন অংশ আপনার জীবন থেকে ছুটেছে? আপনি একজন কর্মচারী, কারো অধীনস্থ, আপনি খেয়াল করেন নবীজির আদর্শের কোন অংশ আপনার জীবন থেকে ছুটেছে? আপনি একজন ইমাম, আপনি একজন খতিব, আপনি লক্ষ্য করুন নবীজির আদর্শের কোন অংশ আপনার জীবন থেকে ছুটেছে? আপনি একজন শিক্ষক, আপনি লক্ষ্য করুন নবীজির আদর্শের কোন অংশ আপনার জীবন থেকে ছুটেছে? আপনি বাবা, আপনি সন্তানের জন্য পেরেশান, আমার সন্তান আমার কথা শুনে না। আপনি শিক্ষক, আপনি দেখছেন আপনার ছাত্র আপনার কথা শোনে না। আল্লাহ রসুল কি করতেন? সাহাবা কেরাম আল্লাহ রসুল যদি কি শিখতেছেন, তারা দিনের বেলায় যেমন মানুষকে শিখাতেন, দাওয়াতের কাজ করতেন, আবার রাতের বেলায় তাদেরই নাম ধরে সিজদায় পড়ে ক্রন্দন করতেন। আপনি বাবা, জিজ্ঞেস করলে আপনি বলেন হ্যাঁ হুজুর দোয়া করি। দোয়া করেন ঠিক, নবীর মতো করেন না। আল্লাহ রসুল রাতের আধারে জায়নামাজে দাঁড়িয়ে মাথা মাটিতে ফেলে চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য দোয়া করতেন। আপনিও দোয়া করেন কিন্তু মনে মনে, নবীজির মতো নয়। আপনি শিক্ষক, ছাত্রের জন্য দোয়া করেন ঠিক কিন্তু নবীর মতো নয়। আল্লাহ রসুল রাতের আধারে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে চোখ থেকে পানি ঝরায়া আল্লাহর দরবারে দোয়া করতেন। এটা হলো নবীজির আদর্শ। আপনি দোয়া করেন ঠিক কিন্তু আপনার দোয়ার সাথে নবীজির দোয়ার পুরোপুরি মিল খায়নি। হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। মাজলুমের দোয়া, ন্যায়পরায়ণ বাদশার দোয়া এবং বাবার দোয়া। কোন এক রাতে আছে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না মাজলুমের, মুসাফিরের এবং বাবার। বাবার দোয়া আল্লাহ ফেরত দেন না, কিন্তু আপনিও তো বাবা, কই আপনার দোয়া তো কবুল হয় না? কেন কবুল হয়? কারণ আপনার দোয়া নবীজির দোয়ার তরিকার সাথে মিলতে হবে। আপনি চোখের পানি ফেলেন। বাংলাদেশের বড় একজন বুজুর্গ ছিলেন সালাউদ্দিন রহিমাহুল্লাহ। উনি ছাত্র ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় লালবাগ মাদ্রাসার মধ্যে সেজদায় পড়ে ছাত্রর নাম ধরে কাঁদতেছে। ছাত্র শুনে সিজদায় পড়ে ওস্তাদ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছে। ঠিকই ওস্তাদের দোয়া সে পরবর্তীতে বড় বুজুর্গ হয়ে গেছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জামাতা আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলে আমাদেরকে বলেছেন যে আমাদের মাদ্রাসায় আমাদের ছোটবেলায় আগে একসময় অনেক বড় বড় আলেম তৈরি হইল। এর কারণ আমরা খুঁজে পেলাম ওই সময় একজন ওস্তাদ ছিলেন যিনি ছাত্রদের নাম ধরে ধরে কাঁদতেন। আপনি আপনার সন্তানের নাম ধরে সেজদায় পড়ে কাঁদেন। একজন পিতার জন্য জীবনের সবচেয়ে বড় সফলতা হলো আপনি যদি একজন আদর্শ সন্তান আপনার জীবনে লাভ করতে পারেন। আপনার সব আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু আপনি আদর্শ একজন সন্তান পেলেন না, তাহলে আপনার জীবন বেকার। এই সম্পদের কোনো মূল্য নেই। 5 তলা বাড়ি করেছেন, সে নেশা করে সব কিছু বিক্রি করে শেষ করে দিবে।
কি বলেন, ঠিক না? এরকম নমুনা আছে না নাই? আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে যেন আসে, এই জন্য আমরা দোয়াও করি এবং খুঁজে খুঁজে বের করি কোন অংশ নবীজির জীবনের আমাদের জীবনের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর পূর্ণ আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়িনি সুন্নাত পড়ে নেই। আর আমরা একটা আগের তুলনায় দান বাড়াই দেব। দান দিন দিন কমে যায় কেন? 50 টাকা বলেছিলাম, মাত্র